ওকে। হ্যালো সবাই, কেমন আছেন? এখানে এসে ভালো লাগছে। যাই হোক, আজ আপনাদের জন্য কি আছে? শক্তিশালী গোষ্ঠী তৈরি করার জন্য ভালো যোগাযোগ প্রয়োজন। এখন অবশ্যই এটা আমাদের ভিক্টোরি বেতাসে যা করছি তার একটি অংশ, তাই না? এটি হলো আমাদের নিজেদের গোষ্ঠী তৈরি করার জন্য লিঙ্ক ব্যবহার করা, এবং আজ আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে চাই। এবং আমি যখন এটি নিয়ে গবেষণা করছিলাম তখন এটি বেশ আকর্ষণীয় ছিল যে শক্তিশালী সম্পর্ক তৈরি করে কি, শক্তিশালী গোষ্ঠী তৈরি করার কিন্তু মূল জিনিসটি হলো যোগাযোগ। ভালো যোগাযোগ একটি ব্যবসার জন্য সব ধরনের ভিত্তি তৈরি করার চাবিকাঠি। তাহলে চলুন শুরু করা যাক। তাই এই বক্তব্য যে শক্তিশালী গোষ্ঠী তৈরি করার জন্য ভালো যোগাযোগ প্রয়োজন তা সঠিক, কারণ কার্যকর যোগাযোগ যে কোনো দল বা গোষ্ঠীর মধ্যে বিশ্বাস, সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তি। এটি ব্যক্তিগত সম্পর্ক, কর্মক্ষেত্র এবং নির্দিষ্ট আলোচনা গোষ্ঠী বা পদ্ধতিগুলির ক্ষেত্রে সত্য। আমাদের সিইও যা করতে চান তার একটি অংশ হলো, এবং আপনারা যদি মনে করেন যে ভিক্টোরি উইথ অ্যাশের বিষয়ে জানার আগে আমরা এই নিয়ে কথা বলছিলাম যে আমার মতে ভবিষ্যতে আমরা আরও বেশি করে যা দেখতে পাবো তা হলো আমাদের সকলের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এবং পরবর্তী ব্যবসা। আমি বলছিলাম যে আমার মতে আমরা ব্যবসার পুরনো দিনের পদ্ধতিতে ফিরে যাব, এবং তা হলো আমরা যাদের চিনি এবং বিশ্বাস করি তাদের সাথে সরাসরি দেখা করা। আমাদের গোষ্ঠীগুলি কিভাবে তৈরি করতে হবে এবং আমরা যাদের বিশ্বাস করি, যাদের জানি তাদের সাথে সম্পর্ক তৈরি করা ইত্যাদির ক্ষেত্রে এটি ইতিমধ্যেই খুব স্পষ্ট হয়ে উঠছে, এবং দিনের শেষে এর সবকিছুই যোগাযোগের সাথে সম্পর্কিত। শক্তিশালী গোষ্ঠী তৈরি করার ক্ষেত্রে মূল দিকগুলি হলো বিশ্বাস এবং সহানুভূতি। খোলাখুলি, সৎ এবং স্বচ্ছ যোগাযোগ সদস্যদের মধ্যে বিশ্বাস তৈরি করতে সাহায্য করে। সহানুভূতি দেখানো, অন্যদের অনুভূতি এবং দৃষ্টিভঙ্গিগুলির সাথে আন্তরিকভাবে সংযোগ স্থাপন করা। এটি সৌহার্দ্য এবং মানসিক বন্ধনকে শক্তিশালী করে। সবাই ভিন্ন স্তরে আছে, ব্যবসার ক্ষেত্রে কেউ এক স্তরে থাকবে না। সবাই অন্য সবার মতো বুদ্ধিমান নয়, সবাই অন্য সবার মতো শিক্ষাবিদ নয়, সবাই অন্য সবার মতো শিক্ষিত নয়, সবাই অন্য সবার মতো জ্ঞানী নয়। তাই আপনার নিজের গোষ্ঠীগুলির সাথে একটি শক্তিশালী বন্ধন থাকাটা সত্যি গুরুত্বপূর্ণ, যে আপনি বুঝতে পারবেন যে আপনি এটি বোঝেন এবং জানেন বলে এর মানে এই নয় যে অন্য সবাই আপনার মতোই তরঙ্গ দৈর্ঘ্য এবং একই স্তরে আছে। এটা পুরোপুরি স্বাভাবিক যে নমনীয় হওয়া। এটা বোঝার জন্য যে মানুষ হয়তো আপনি যা পড়ছেন বা দেখছেন সেটার চেয়ে কম স্পষ্টভাবে বুঝতে পারে। এইখানেই সহানুভূতি আসে, এবং এটি সত্যিই আপনাকে সেই শক্তিশালী বন্ধন এবং শক্তিশালী দল তৈরি এবং গোষ্ঠী তৈরি করতে সাহায্য করবে যা আপনি আপনার ব্যবসার জন্য চাইছেন যোগাযোগের কারণে। অবশ্যই এটি সেই গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে একটিতে নেমে আসে শ্রবণ। পুরনো প্রপারটি কি এমন না যে কিছু সেরা বক্তা হলেন তা নাই যারা সবচেয়ে বেশি শোনেন এবং মানুষের কথা শুনে সত্যিই গুরুত্বপূর্ণ। এটি একটি ক্রিটিক্যাল উপাদান যেখানে অংশগ্রহণকারীরা তাতে পূর্ণ মনোযোগ দেন, কেবল উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শোনেন এবং নিশ্চিত করেন যে তারা বার্তাটি সঠিকভাবে বুঝতে পেরেছেন। এটি প্রত্যেক ব্যক্তিকে শুধু একটি গোষ্ঠী বা দলের অংশ মনে করায় না, এটি তাদের শোনা এবং সম্মানিত বোধ করা। এটি আবার একটি শক্তিশালী গোষ্ঠী তৈরি করতে সাহায্য করে, কারণ আপনি মানুষের কাছে যে যোগাযোগ করছেন। স্পষ্টতা এবং সংক্ষিপ্ততা, হ্যাঁ, যে বার্তাগুলি স্পষ্ট এবং নির্দিষ্ট সেগুলি ভুল বোঝাবুঝির ঝুঁকি কমায় এবং অন্যান্য সদস্যদের সময়ের প্রতি সম্মান দেখায় যে আপনি বোঝানোর চেষ্টা করছেন। তাই যদি আপনি মানুষের সাথে যোগাযোগ করছেন, যদি আপনি এমন অবস্থানে থাকেন যেখানে আপনি মানুষের সাথে চিঠিপত্র জ্বালাচ্ছেন, তাহলে নিশ্চিত করুন যে আপনি যা বোঝাতে চাইছেন তা স্পষ্ট, সংক্ষিপ্ত এবং নির্দিষ্ট। এটি অবশ্যই যে কোনো ভুল বোঝাবুঝি এবং ভুল ব্যাখ্যার ঝুঁকি কমাতে সাহায্য করবে, যা আবার খুব গুরুত্বপূর্ণ। এবং এই ছোট অংশের শেষটি হলো দ্বন্দ্ব সমাধান। আমাদের আরও দুটি আছে: প্রতিক্রিয়া এবং খোলা সংলাপ। গঠনমূলক প্রতিক্রিয়া উৎসাহিত করা এবং প্রদান করা ক্রমাগত উন্নতির সুযোগ দেয় এবং নিশ্চিত করে যে সবাই একই পৃষ্ঠায় আছে। এমন একটি পরিবেশ যেখানে সদস্যরা উপহাসের ভয় ছাড়াই ধারণাগুলি ভাগ করতে পারে, তা অনুধাবন এবং একটি ভাগিদারি উদ্দেশ্যবোধকে লালন করে। ইংরেজিদের মানে কি? লোকেদের তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার অনুমতি দেওয়া, এই চিন্তা না করে যে ও ঈশ্বর, আমি যদি এখানে কোনো বোকা কথা বলি তাহলে আমাকে বের করে দেওয়া হবে, বা আমি যদি কিছু বলি তাহলে তারা যা বলছি তা পছন্দ করবে না, ইত্যাদি। এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে লোকেদের প্রশ্ন করার অনুমতি আছে, এই ভয় ছাড়া যে তারা যে প্রশ্ন করছে তার জন্য কোনো না কোনোভাবে উপহাসের শিকার হবেন। যেমন তারা বলে, বোকা প্রশ্ন বলে কিছু নেই। এবং এটা আবার নিশ্চিত করার দিকে লেটে যায় যে আপনার গোষ্ঠীর সাথে আপনার যতটা সম্ভব যোগাযোগ আছে, যাতে তারা বোঝেন এবং জানেন যে তাদের আসলে প্রশ্ন করার অনুমতি আছে। কারণ 10 বারের মধ্যে 9 বার যদি কেউ সেই প্রশ্নটি করে থাকে তাহলে অন্য কেউ সেই প্রশ্নটি ভাবছে। তাই এটা স্বাভাবিক যে যদি কারো সেই সাহস বা জ্ঞান থাকে সেই প্রশ্নটি করার, তাহলে অন্যরাও তা ভাবছে। তাই সেই ধরনের খোলা সংলাপকে আপনার শক্তিশালী গোষ্ঠী তৈরি করার মধ্যে এবং সেই যোগাযোগের মাধ্যমে লালন করা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ। এবং শেষের পার্টটি হলো দ্বন্দ্ব সমাধান। বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম দ্বন্দ্ব থাকতে পারে, এবং দিনের শেষে মানুষ তো ভুটা আর বা প্রভক্ত, তো এটি একে অন্যের কথা বিরুদ্ধে যাবার প্রয়োজন হতেই পারে। কারণ যেমন আপনি মানুষকে শুনছেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিক্রিয়া থাকতে পারে। তাই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে তারা তুলে ঝালা বের করা প্রয়োজন। এখন আমি জানি না, কিন্তু আমি হতবাক হব না যদি যোগাযোগ এবং কিভাবে অন্যদের সাথে যোগাযোগ করতে হয় তা ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে আমরা যে জিনিসগুলো শিখতে যাচ্ছি তার মধ্যে একটি না হয়। আমি জানি না বন্ধুরা। কেউ আমাকে বলেনি, কিন্তু যদি আমাদের সঠিকভাবে যোগাযোগ করতে শেখানো হয় তবে সেটা কি শেখার জন্য একটি আশ্চর্যজনক জিনিস হবে না? কারণ এটি অনেক দরজা খুলে দেয়।
আপনি যদি সঠিকভাবে সমস্ত পরিস্থিতিতে যোগাযোগের শিল্পে দক্ষতা অর্জন করতে পারেন এবং কিভাবে সঠিকভাবে যোগাযোগ করতে হয় তা শিখতে পারেন, তবে এটি শেখার জন্য একটি আশ্চর্যজনক দক্ষতা, কারণ এটি যে দরজাগুলি খুলে দেবে। আমি জানি না এটা সেখানে থাকবে কিনা, তবে এটা স্বাভাবিক হবে, কারণ আপনার ব্যবসা সম্পর্কে আত্মবিশ্বাসীভাবে মানুষের সাথে কথা বলতে সক্ষম হওয়ার এটি একটি এত গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং একটি আলোচনা গোষ্ঠীর প্রেক্ষাপট এটি এমন একটি যোগাযোগের রূপ যেখানে সমান অংশগ্রহণ এবং গভীর বোঝাপড়া নিশ্চিত করার জন্য এটি প্রতিষ্ঠিত হয়। একটি আলোচনার সরঞ্জাম এটি এমন একটি যোগাযোগের রূপ যেখানে সমান অংশগ্রহণ এবং গভীর বোঝাপড়া নিশ্চিত করার জন্য এটি প্রতিষ্ঠিত হয়। একটি আলোচনার সরঞ্জাম এটি ব্যবহার করার অর্থ হলো এটি যে ব্যক্তি ধরে রাখে সেই কেবল কথা বলে এবং অন্যরা কার্যকরভাবে শোনে। এটি শ্রদ্ধা, মনোযোগ সহকারে শোনা এবং সমস্ত গোষ্ঠীর জন্য অপরিহার্য নীতিকে শক্তিশালী করে। আপনি কিভাবে অনলাইনে এটি করতে পারেন? খুব সহজে। এখন বেশিরভাগ অনলাইন যোগাযোগ প্ল্যাটফর্মে হাত তোলার বোতাম রয়েছে, ঠিক আছে? এটি আসলে বলছে যে আমি কথা বলতে চাই এবং মিটিংয়ের সংগঠক বা দায়িত্বে থাকা ব্যক্তি হাত তোলাটি দেখে স্বীকৃতি দেবে যে হাত তোলা হয়েছে, যার অর্থ হলো সেই ব্যক্তি জানে যে সেই পরবর্তী বক্তা হতে যাচ্ছে। এটি একটি শক্তিশালী জিনিস যা গ্রহণ করা উচিত, কারণ এটি সেই ব্যক্তিকে স্বাচ্ছন্দ্য বোধ করায়। এর মানে হলো তাকে লক্ষ্য করা হয়েছে এবং এর মানে হলো প্রশ্ন করার জন্য সেই ব্যক্তির প্রতি গোষ্ঠীর সম্মান থাকবে। সুতরাং চূড়ান্তভাবে শক্তিশালী যোগাযোগ কেবল তথ্য আদান প্রদান নয়, এটি এমন একটি সংস্কৃতি লালন করা যেখানে প্রতিটি সদস্য মূল্যবান, বোধগম্য এবং গোষ্ঠীর সাধারণ লক্ষ্যের সাথে সংযুক্ত বোধ করে। আবার আপনার গোষ্ঠীর লক্ষ্য কী? আপনার গোষ্ঠীর লক্ষ্য কী করা? আবার আপনি কি অর্জন করার চেষ্টা করছেন তা নিয়ে ভাবা এবং আপনার গোষ্ঠীর সাথে ঠিক সেটা নিয়েই খোলাখুলি থাকা গুরুত্বপূর্ণ। আপনার গোষ্ঠীর মধ্যে আপনি কি অর্জন করার চেষ্টা করছেন, আপনার লক্ষ্য কী, আপনার উদ্দেশ্য কী? এবং আপনি যদি আপনার গোষ্ঠীগুলিকে ঠিক যা অর্জন করার চেষ্টা করছেন তা যোগাযোগ করতে পারেন, তবে এটি আরও ছড়িয়ে পড়বে এবং এটি একটি ভীষণ শক্তিশালী বন্ধনযুক্ত গোষ্ঠী তৈরি ও লালন করতে সহায়তা করবে, যা শুধুমাত্র আমাদের ব্যবসাতেই নয়, অন্য যে কোনো ব্যবসাতেও এগিয়ে যাওয়ার জন্য উপকারী হবে। যাই হোক বন্ধুরা, আজ আমার কাছ থেকে এটুকুই, সংক্ষিপ্ত এবং মিষ্টি। আমি আগামীকাল টেবিলে আনার জন্য অন্য একটি বিষয় নিয়ে ফিরে আসবো যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। আমার কাছ থেকে এটুকুই, এখনকার জন্য বিদায়। Subscribe our channel.